الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের ৯৮, ৯৯ এবং ১০০ এই ৩ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন মাজিদ কি শুধু নবীজির জমানার জন্য? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য, যত জিন যত ইনসান সবার জন্য এই কোরআন হেদায়েত দিবে। এই জন্য কোরআনের কোনো আয়াত হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু কোরআনের আয়াত কিন্তু শুধু ওই ঘটনার জন্য না। কোরআনের আয়াত হলো আমাদের জীবনে এবং কিয়ামত পর্যন্ত ওই জাতীয় যত ধরনের ঘটনা সামনে আসবে আমরা যেন কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাই না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো সাধারণত এমনভাবে বলেন যেই জন্য শুধু ওই ঘটনার সাথেই কেউ বুঝে নেয় এমন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অনেক ব্যাপকভাবে আয়াত বলেন, পরিষ্কারভাবে বলেন, যাতে করে মানুষের জন্য যেই জমানায় যেই মানুষ আসবে সেই জমানায় সেই মানুষ সেই অনুযায়ী আমল করতে পারে। এই জন্য কোরআনকে কেন্দ্র করে অনেক কিতাব লেখা আছে। কোরআনকে কেন্দ্র করে কিতাব তো বলবো না, বরং আরো আগে বেড়ে যদি বলি শাস্ত্র মানে হলো একটা বিষয়, সেই বিষয়ে হাজার হাজার কিতাব। তো কোরআনকে কেন্দ্র করে শাস্ত্রই আছে অনেকগুলো। এক এক শাস্ত্রে যদি হাজার হাজার কিতাব হয় তাহলে কত কিতাব কোরআনকে কেন্দ্র করে লেখা হয়েছে। এজন্য কোরআনের ব্যাপারে একটা শাস্ত্রের নাম হলো উলুমুল কোরআন। উলুমুল কোরআন মানেই হলো কোরআনের তাফসীর কিভাবে করতে হবে, কোরআনের ব্যাখ্যা কিভাবে আসতে হবে, কোরআনের বিষয়গুলো কোন জায়গা থেকে আসবে, এগুলো নিয়ে আলাদা শত শত হাজার হাজার কিতাব লেখা হয়েছে শুধু কোরআনের ব্যাখ্যা সম্পর্কে। আরো তো কত কিতাবাদি আছে। তো আজকে যে ৩ আয়াত তেলাওয়াত করলাম, আসলে ৪ আয়াত যদি হয়ে যায় তাহলে ভালো হবে। ৩ আয়াত বা ৪ আয়াত, এই ৪ আয়াত মূলত আল্লাহ তাআলা ওই জমানায় এরকম একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছিল মদিনায়, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ৪ আয়াত নাজিল করেছে। কিন্তু আমরা কি এই ৪ আয়াত ওই জমানার জন্য রেখে দিব? আমাদের এই জমানাও এরকম দুঃখজনক ঘটনা ঘটে থাকে। যখন ঘটবে, যখন আমাদের সামনে আসবে, তখন এই কোরআনের সূরা আলে ইমরানের ৯৮ থেকে ১০১ নম্বর আয়াত পর্যন্ত সবগুলো আয়াতের উপরে আমল করা আমাদের জন্য জরুরি। তো ঘটনাটা কি?
ঘটনাটা হলো মদিনা যে এলাকাটা মদিনা বলে আমরা চিনি, বর্তমানে যেখানে মসজিদে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, আরো অনেক কিছু মদিনার মধ্যে আছে। একটা সময় এই মদিনায় বেশি মানুষজন ছিল না, খুবই কম, ছিলই না বললে চলে। একবার ইহুদিদের এক কাফেলা তারা সফরে যাইতেছিল। ইহুদিরা এরা তাওরাত মানত, তাওরাত পড়তো, তাওরাতের মধ্যে কি কি আছে এগুলো সব তাদের জানা ছিল। তো এরা সফরে যাওয়ার সময় মদিনা এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছে, ওই সময় তারা তাবু গাড়ছে, তাবু গেড়ে আশেপাশে পুরা মদিনার মধ্যে ঘুরছে। ঘোরার পরে এরা দেখতে পেল, এটা আমাদের নবীজি আসার আরো শত শত বছর আগের কথা, তারা মিলিয়ে মিলিয়ে দেখতে পেল যে আমাদের তাওরাত কিতাবের মধ্যে যে একজন নবীর কথা বলা আছে, যিনি তার বাড়িঘর ছেড়ে দিয়ে আরেক এলাকায় চলে যাবেন, হিজরত করবেন, উনি যেই এলাকায় হিজরত করবেন তাওরাতের কিতাবের আয়াত অনুযায়ী হুবহু এই এলাকার সাথে সবকিছু মিলে যায়। এই এলাকায় শেষ জমানায় নবী আসবেন, উনি হিজরত করবেন, ওনার আসল বাড়ি এখানে না, আসল বাড়ি অন্য কোথাও থাকবে, কিন্তু এই জায়গায় উনি হিজরত করবেন। এই কথা ওরা যখন সবাই মিলে, তাদের তাওরাতের বড় বড় আলেম যারা ছিল সবাই মিলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা ওই নবী আসা পর্যন্ত অপেক্ষা করব, যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমরা মারা যাব, তারপরও এই এলাকা ছেড়ে আমরা যাব না। দেখছেন তাদের নিয়ত কত ভালো ছিল, কিন্তু আমাদের নবীজি আসার পরে তারা ঈমান আনতে পারছে? তাদের নিয়ত কিন্তু ভালো ছিল। তারা এক পর্যায়ে এখানে থাকা শুরু করলো। থাকতে থাকতে তাদের গোষ্ঠী যারা ওখানে ছিল এরা অনেকেই মারা গেল, তাদের ছেলেরা আসলো, তারা আস্তে আস্তে দেশের মধ্যে থাকতে শুরু করলো, তারাই রাজত্ব করতে শুরু করলো। আর ওই এলাকার মধ্যে যেহেতু মানুষজন অনেক কম, আর এরা সবাই যারা অন্য এলাকা থেকে আসছে এরা সবাই তাওরাতের বড় বড় আলেম, বড় বড় জ্ঞানী, এই জন্য এলাকার মানুষরা এই জ্ঞানীদেরকেই বেশি প্রাধান্য দিত। এক কথায় পুরা মদিনার মধ্যে রাজত্ব ছিল এই শুধুমাত্র ইহুদিদের। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আনুমানিক 150 বছর আগে দুইটা গোত্র, একটা গোত্রের নাম হলো আউস আর একটা গোত্রের নাম হলো খাজরাজ, এই দুইটা গোত্র ছিল। দুটোটা গোত্র অনেক বড়, এরা ছিল মুশরিক, এরা ওই তাওরাতও মানত না, ইনজিলও মানত না, কিচ্ছু মানত না। এদের নিয়ম ছিল ডাইরেক্ট মূর্তি পূজা করত, সরাসরি মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত, এই নাফরমানি করত, আল্লাহর সাথে শিরিক করত। এই আউস আর খাজরাজ এই দুই গোত্রের লোকেরা এরা এত বেশি যুদ্ধে পারদর্শী ছিল যে এরা এসে মদিনা এলাকার মধ্যে, মদিনা এলাকাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এবং বর্তমানেও যারা মদিনায় যায় তারাও এই কথা বলে যে মক্কায় ইবাদতের জন্য তো থাকলাম, কিন্তু মদিনায় ঢোকার পরে দিলটা কেমন যেন শান্ত হয়ে যায়, কেমন যেন ভালো লাগে। মদিনা এলাকায় রাতের বেলাও যদি একা একা হাঁটা হয় তাহলে অনেক শান্তি লাগে, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকায় কত হাঁটছেন, কত জীবন যাপন করছেন, অনেক চমৎকার লাগে, সুকুন লাগে, শান্তি লাগে। তো তারা এত সুন্দর এলাকা দেখে আউস আর খাজরাজ তারা একসাথে মিলে নিয়ত করলো এই এলাকাটাই আমরা থাকবো এবং আমরাই রাজত্ব করব, আর কাউকে আমরা রাজত্ব করতে দিব না। তখন এরা একসাথে এসে মদিনার মধ্যে মুহূর্তের মধ্যে জায়গায় জায়গায় তারা তাঁবু গাড়া শুরু করলো, কিছু ঘরবাড়ি বানানো শুরু করলো, আর বলে দিল এই এলাকা সম্পূর্ণ আমাদের, এটার মধ্যে আমাদের রাজত্ব চলবে। এরপরে ইহুদিরা যেহেতু আগের থেকে রাজত্ব করে আসতেছে, তাদের সাথে কিছু যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে ইহুদিরা টিকতে পারে নাই, লাস্টে ইহুদিরা বলছে
যে আমরা আপনাদের সাথে সোলাহ করে নেই, সন্ধি করে নেই, আমরা মিলে ঝুলে থাকবো, ঠিক আছে আপনারাই রাজত্ব করেন। তখন এরাই রাজত্ব শুরু করলো, ইহুদিরা তাদের অধীনে থাকা শুরু করলো। এইভাবে প্রায় 30-40 বছর পার হয়েছে। 30-40 বছর পার হওয়ার পরে এখন বিভিন্ন বিষয় নিয়ে কথা উঠে। আউস এক কথা বলে, খাজরাজ আরেক কথা বলে। আউসের নেতারা এক কথা বলে, খাজরাজের নেতারা আরেক কথা বলে। এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে, কোথাও আছে বিয়ে শাদী নিয়ে, কোন কোন জায়গায় এমন আছে কূপের মধ্যে কার উট আগে পানি পান করবে। আউস বলে আমাদের উট আগে পানি খাবে, খাজরাজ বলে আমাদের উট আগে পানি খাবে। এটা নিয়ে দুইজনের মধ্যে মারামারি। মারামারি লাগতে 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 এমন পর্যায়ে চলে গেছে, ছোটখাটো বিষয় নিয়ে মারামারি মারামারি মারামারি। এক পর্যায়ে পুরা মদিনার মধ্যে আউস আর খাজরাজ এরা একসাথে মিলে ক্ষমতা দখল করলো। এখন এরাই নিজেদের মধ্যে মারামারি, এরাই নিজেদের মধ্যে মারামারি করতে করতে এই দেখা যায় অমুকের বাড়িতে হামলা করছে, অমুকের বাড়িতে এটা এই সেই। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল আমাদের নবীজি দুনিয়াতে আসার আনুমানিক 10-15 বছর আগে একটা মারাত্মক যুদ্ধ দেখা দিল, যে যুদ্ধের নাম ছিল বোয়াস। এই বোয়াস যুদ্ধের মধ্যে আউস আর খাজরাজের মারাত্মক যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের মধ্যে আউসেরও শত শত মানুষ মারা গেছে, খাজরাজেরও শত শত মানুষ মারা গেছে। এর যুদ্ধের পর থেকে আগে যাও একটু মিল ছিল, এই যুদ্ধের পর থেকে আর কোনো ধরনের মিল নেই। কেউ কারো ছায়াও দেখতে পারে না, কেউ কারোর সাথে কোনো ধরনের কথাও বলতে পারে না, কিচ্ছু না। মানে পুরা জানের সূত্র এরা। ইহুদিরা বসে বসে তামাশা দেখে, তারা এর মধ্যে কিছু নাই, তারা চুপচাপ থাকে। এখন ওই সময় হঠাৎ করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার 10 বছর পরে, 10 অথবা 11 বছর, 11 নম্বর বছর, 11 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিনায় গেলেন হজের সময়। হজের সময় আগেও বলছি 3টা মাঠে সবার থাকতে হয়। মিনা মাঠে থাকতে হয়, আরাফার মাঠে থাকতে হয়, আর কোন মাঠ? মুজদালেফার মাঠ। এই 3টা মাঠে মানুষের অবস্থান করতে হয়, থাকতে হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার পরে দেখতে পেলেন যে ওই আউস আর খাজরাজের কিছু লোক এই হজে আছে। তারা হলো মুশরিক যদিও ছিল, কিন্তু তারা বাইতুল্লাহ তওয়াফ করতে আসতো। এবং ওই সময় সাফা মারোয়া ওইভাবে সাই ছিল না, অন্যান্য বিভিন্ন কাজটাজ ছিল। আর তারা মিনার মধ্যে আসতো, আর মুজদালেফায় থাকতো, আরাফাও যেত, এরকম কাজ করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আউস আর খাজরাজের লোক এরা কোত্থেকে আসছে। খবর নিয়ে জানতে পারলেন নবীজির মামার বাড়ির এলাকা, নানার বাড়ির এলাকা, সেই মদিনার আশেপাশে কোনো জায়গা থেকে ওনারা আসছে। তো এই কথাবার্তাগুলো শুনে নবীজির মায়ের মূল বাড়ি, আসল বাড়ি কিন্তু মদিনায় ছিল। নবীজির মায়ের পিতৃপুরুষ যারা, ওই সময় মদিনা নাম ছিল না, নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিব এলাকায় ছিল। তো নবীজি যখন শুনতে পারলেন যে ওনার মায়ের গোষ্ঠীর এলাকা থেকে কিছু লোক আসছে, বর্তমানে মিনার এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত লম্বা রাস্তা, অনেক লম্বা, 3-4 কিলো, আরো পিছন থেকে ধরলে আরো অনেক দূরের থেকে আসছে। তো লম্বা রাস্তা পার হয়ে শয়তানকে পাথর মারতে যেতে হয় হজের মধ্যে। ওই পাথর মারা ওয়াজিব। সেই পাথর মারার যে এলাকাটা, যে জায়গাটা, ওই জায়গার নাম হলো জামরা। 3টা জামরা আছে। এই জামরাগুলো মানে শয়তানের যেখানে পাথর মারতে হয়, ওই জায়গায় তো বড় বড় পিলার বানানো আছে বর্তমানে। এই পিলারগুলো যেই জায়গাটায় বর্তমানে আছে, পিলারের দিকে মুখ করে দাঁড়ালে হাতের ডান পাশে যে পাহাড়টা পড়ে, ওই পাহাড়ের নাম হলো আকাবা পাহাড়। এই আকাবা পাহাড়ের কাছে এসে, মানে যেখানে একদম জামরায় ঢুকতেই হাতের ডান পাশে বড় কয়েকটা পাহাড়ের মধ্যে একটা পাহাড় হলো আকাবা পাহাড়। সেই পাহাড়ের কাছেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন যে আউস আর খাজরাজ এখানে আছে।
নবীজি তাদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। দেখা সাক্ষাৎ করার পরে মাত্র 12-14 জন ছিল সেখানে। নবীজি অনেকক্ষণ যাবৎ তাদেরকে নিজের জীবনের অনেক ঘটনা শোনাইলেন। বললেন যে আমি তো আসলে মক্কায় জন্ম হয়েছি, আমার জন্মের আগেই বাবা চলে গেছেন, জন্মের পরে মা চলে গেলেন, দাদা চলে গেলেন। অনেক ঘটনা বলে 40 বছর বয়সে আল্লাহ তাআলা এই তোমাদের থেকে কাছেই জাবালে নূর পাহাড়, এই জাবালে নূরের হেরা গুহার মধ্যে আমি বসা ছিলাম। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা একজন রসুল, একজন দূত পাঠাইলেন, জিবরাইলকে পাঠাইলেন, আর আমাকে এসে নবুয়ত দান করলেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে এক বলে স্বীকার করবে এবং আমাকে নবী বলে স্বীকার করবে, শেষ নবী বলে স্বীকার করবে, তারা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে, আখিরাতেও তারা নাজাত পাবে। এই যখন পুরো দাওয়াতটা তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, এই 12-14 জন যারা ছিলেন এরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মোবারক হাত বাড়ায় দেন। তো ওই আকাবা পাহাড়ের কাছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটাকে এভাবে বাড়ায় দিলেন। 12-14 জন একসাথে নবীজির হাতের উপরে হাত রেখে ওনারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজিকে ওনারা জিজ্ঞেস করলেন যে আমাদের কালেমা পড়ে যে মুসলমান হলাম, আমাদের এখন কাজ, আমাদের এখন ফলাফল কি হবে, আমাদের রেজাল্ট কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরাতে তো তোমরা নাজাত পাবেই। এই ঈমানের উসিলায়, কালেমার উসিলায় দুনিয়াতে একটা রেজাল্ট হলো, তোমাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে না বছরকে বছর ধরে, এই দ্বন্দ্বটা আল্লাহ তাআলা ইসলামের উসিলায় মিটায় দিবেন। নবীজি এই ভবিষ্যৎবাণী করলেন তাদেরকে। ওনারা বললেন, ঠিক আছে, আমরা এখন চলে যাই, আমরা আপাতত আমাদের ঈমানের কথা কাউকে বলবো না, আমরা গোপনে গোপনে রাখবো, দেখি কি হয়। ওনারা চলে গেলেন। আর তো নবীজির সাথে কোনো যোগাযোগ নাই। পরের বছর আবার নবীজি মিনায় গেছেন। যাওয়ার পরে দেখলেন ওই 12-14 জন তো আছেই, তাদের মধ্যে 2-1 জন নাই, বাকি সবাই ছিল। সব মিলিয়ে 72 জনের কাফেলা চলে আসছে। এই 72 জন একসাথে সেই পাহাড়ের উপরে ওই জায়গায় বসে আমাদের নবীজির হাতে হাত রেখে 72 জন মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে ওনারা 2টা কথা বললেন। একটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান হয়েছি, আমরা মুসলমান হওয়ার পরে আমাদের প্রথম দায়িত্ব হলো আপনার উপরে আল্লাহ যে কালাম নাজিল করতেছে, এই কালাম তো আমরা জানি না, এই কালাম তো আমরা চিনি না, এই কালাম তো সহিশুদ্ধভাবে আমাদের শেখা দরকার, চেনা দরকার। আপনি দয়া করে একজন লোক দেন, যে লোক এসে আমাদেরকে কালাম শিখাবে। নবীজি ওনার এক সাহাবী মুসআব, ওনাকে বললেন, মুসআব, তুমি কি বাড়িঘর ছেড়ে এদের সাথে সেই মদিনা কোথা থেকে আসছে, তুমি চলে যেতে পারবা? মুসআব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমার সবকিছু আমি ছেড়ে দিয়ে চলে যাব। নবীজি বললেন, হাদা মুআল্লিমুল কোরআন, এই হলো তোমাদের কোরআনের শিক্ষক, সে তার নিজের সবকিছু ছেড়ে দিয়ে তোমাদেরকে শুধুমাত্র কোরআন শেখানোর জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এই নবীজি মুসআবকে পাঠিয়ে দিলেন, ওনাকে সাথে নিয়ে এই 72 জন চলে গেলেন। এটা হলো একটা কথা। আরেকটা কথা ওনারা বললেন, কথাটা হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যে আপনি আছেন, মক্কায় যে আপনি অবস্থান করছেন, আমরা সব খবরাখবর নিয়ে আমরা শুনতে পারলাম যে আপনি যে মক্কায় আছেন এতে আপনার বহু কষ্ট হচ্ছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কষ্টের কথা সাধারণত কাউকে বলতেন না। কষ্ট যা পাইতেন সরাসরি উপরে পৌঁছায় দিতেন, আল্লাহ তাআলার কাছে জানাইতেন। নবীজি মানুষের কাছে বলে বেড়াইতেন না। পুরা হাদিসের ভান্ডার খুঁজলে পাওয়া যায় মাত্র অল্প 1-2টা বিষয় এরকম আছে নবীজি কষ্টের কথা বলছেন। কিন্তু নবীজি যা কষ্ট পাইতেন আল্লাহর কাছে আশা করতেন যে আল্লাহ যেন আমার এই কষ্টের প্রতিদান দেয়, আমার এই কষ্টের জাযা দান করে। তো ওনারা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, এটা আমরা বুঝতে পারতেছি। এই কষ্টের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনার ইসলামের প্রচার সুন্দর মতো হবে না। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি,
আমাদের এলাকায় আপনাকে দাওয়াত, আমাদের মদিনায় আপনাকে দাওয়াত, আপনি চলে আসেন, মদিনায় চলে আসেন। আসার পরে আমরা আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সহায় সম্পদ দিয়ে এই ইসলামকে জিন্দা করার জন্য যা যা করা দরকার আমরা সব সাহায্য সহযোগিতা করব। তো উনারা সাহায্য সহযোগিতা করার জন্য এই দায়িত্ব নিয়েছেন, উনাদের নাম হয়ে গেছে আনসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার হুকুম যদি আমার কাছে না আসে তাহলে আমি যেতে পারবো না। ওনারাও বললেন যে আপনি আল্লাহ তাআলার ইজাজত পাইলেই আসবেন। আমরাও এদিক দিয়ে একটা কাজ করি, আমাদের নিজেদের মধ্যে যে একটু মারামারি আছে, দ্বন্দ্ব আছে, এগুলো যেন মিটে যায়, এটার জন্য আমরা একটু চেষ্টা করি। আপনিও ওদিক দিয়ে প্রস্তুত হয়ে আসেন। এই একটা মিটিং হইল হজের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে চলে আসলেন, ওনারাও চলে গেল। ঠিকই আল্লাহ তাআলা সত্যি সত্যি এই আনসারদের কথা, আনসারদের দাওয়াত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ আর কোনো জায়গায় আমাদের নবীজিরে যেতে বলেন নাই, শুধুমাত্র একটা জায়গায় বললেন, মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই সব ছেড়ে দিয়ে উনি মদিনায় চলে গেলেন। যাওয়ার সাথে সাথে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘোষণা দিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআন মিন দারিয়া। এই গজল গাইল তারা, যে আমাদের কাছে আসছে, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদটা আমাদের এলাকায় চলে আসছে, আমরা এত খুশি। এক পর্যায়ে নবীজি এসে বললেন, তোমাদের একটাই কাজ। নবীজি কিছু নসিহত করলেন। প্রথম নসিহত হলো, আমি তোমাদেরকে বলতেছি তোমরা পরস্পর পরস্পরকে প্রচুর সালাম দিবা। এই সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ভিতরের যা দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব সব দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম ওনারা সবাই একজন আরেকজনকে সালাম দেওয়া শুরু করলেন। পুরা মদিনার মধ্যে সালামের নদী বয়ে গেল, মানে দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। এই সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আস্তে আস্তে আউস খাজরাজের যা দ্বন্দ্ব ছিল, এখন আর কে আউস কে খাজরাজ কেউ কাউরে চিনে না, সবাই বরাবর হয়ে গেছে, সবার মধ্যে অনেক মিল, অনেক মহব্বত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আজকে যে আয়াতটা, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, তখনের বিষয় হলো আউস আর খাজরাজ নিজেদের মধ্যে তো কোনো ধরনের দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই, কোনো পরিচয় নাই। একবার আউস আর খাজরাজ এই দুই দলের লোকেরা বসে বসে সাহাবায়ে কেরাম, ওনারা কে আউস কে খাজরাজ, পরিচয় তো সব মিটে গেছে, সবার একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল্লাহর রাসূলের উম্মত, আমরা সবাই আল্লাহর বান্দা, যার যার পরিচয় চার তার কাছে। ওনারা বসে বসে একসাথে গল্প করতেছে, খেজুর খাচ্ছে, বিভিন্ন ধরনের আনন্দ করতেছে। এক মুনাফিক, তার নাম ছিল শাম্মাস বিন কায়েস। এই শাম্মাস নামে এক মুনাফিক, সে তখন এই আউস আর খাজরাজের এই আড্ডা দেখে, এই মজা করা দেখে, আনন্দ দেখে তার কাছে এটা ভালো লাগতেছে না। সে মুসলমান দাবি করত, আসলে তো মুসলমান না, আসলে তো মুনাফিক। সে একটা কাজ করলো, আউস আর খাজরাজ বসে গল্প করতেছে, তো ওখানে গিয়ে দাঁড়িয়ে খাজরাজ গোত্রের পক্ষ থেকে আউস গোত্রকে লক্ষ্য করে, সেই কবে বুআসের যুদ্ধ হয়েছে, আমাদের নবীজি আসার কত বছর আগে না, এত বছর আগে যে বুআসের যুদ্ধ হয়েছে, ওই বুআসের যুদ্ধে খাজরাজের দলের লোকেরা আউসের দলের লোকদেরকে কিছু গালিগালাজ করছে না? যুদ্ধ হয়েছে কি এমনি এমনি নাকি? অনেক গালিগালাজ হয়েছে, অনেক ধরনের তিরস্কার হয়েছে, অনেক ধরনের খারাপ খারাপ কথাবার্তা হয়েছে। ওই যত খারাপ খারাপ কথাগুলো আছে, এগুলো সব ওখানে দাঁড়িয়ে 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 সে রচনা করতেছে আর গাইতেছে, আর খাজরাজের পক্ষ থেকে আউসদেরকে বলতেছে। আউসরা তো, এরা তো মানুষ, ওনারা নিজেরা কথা শুনতেছে শুনতেছে, আস্তে আস্তে নিজেদের মধ্যে কেমন যেন ওই আগের কথাগুলো, আগের অবস্থাগুলো, একটা রাগ রাগ ভাব, ওই অবস্থাগুলো তাদের মধ্যে জাগ্রত হয়ে গেল। একটু পরে সে ওই আলোচনা বাদ দিয়ে এবার আউসের পক্ষ থেকে খাজরাজের গোত্রদেরকে কি বলা হয়েছে সেই কবিতা রচনা শুরু করছে। এবার খাজরাজের লোকেরা
এরাও একটু রাগ রাগ নিজেদের মধ্যে। একটা পর্যায়ে সে কবিতা রচনা করে চলে গেছে। চলে যাওয়ার পরে আউসের লোকেরা খাজরাজের সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা তো যুদ্ধ করছিলা ঠিক, কিন্তু আমাদের বাপদাদাদের এই 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 ছিল, এগুলো তোমাদের স্বীকার করতে হবে। তারাও বলা শুরু করছে শুধু তোমাদের বাপদাদারই, আমাদের বাপদাদাদের এই 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 ছিল, এটাও তোমাদের স্বীকার করতে হবে, না তোমাদের এই দোষ ছিল, না তোমাদের এটা ছিল। এই কথা বলতে 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 মুহূর্তের মধ্যে তারা একজন আরেকজন দাঁড়ায় গেছে এবং তীর বাইর করছে একজন আরেকজনকে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই সংবাদ শুনতে পারলেন। অনেক দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে বললেন, আফিমা দাওয়াল জাহিলিয়া ওয়া নাহনু ফিকুম, তোমরা কি এখনো ওই জাহিলি যুগের মধ্যে আছো? একজন আরেকজনের আগের পরিচয় নিয়ে আসো, কে চৌধুরী বংশ আর কে অন্য বংশ, আর কে কোন ধরনের, কার কি কৃতিত্ব আছে, কার বাপদাদা কি ছিল, এগুলো নিয়ে তোমরা এখনো বসে আছো? তোমাদের মধ্যে কি এখনো ওই কথা নাই যে আমরা সবাই এক কালেমার মুসলমান, আমরা সবাই এক নবীর উম্মত, আমরা সবাই এক আল্লাহর গোলাম? তোমরা কি এই জিনিস নাই? তোমরা কি সব কিছু শেষ করে দিলা? এই এক কথার সামনে ওনারা সবাই আবার আগের অবস্থায় ফিরত আসতেছেন। কেউ কেউ এমন হয়ে গেছে নবীজির এক কথার সামনে ওনারা সব কিছু বাদ দিয়ে মুহূর্তের মধ্যে এই তীর ওনাদের হাতে ছিল, তীরটাকে আবার আগের জায়গায় রেখে একজন আরেকজনের গলা লাগায়া মোয়ানাকা শুরু করে দিল। ওনাদের কথা ছিল আমাদের রাগ, আমাদের গোসা, আমাদের মারামারি, আমাদের যা ছিল সব কিছু এক জায়গায়, আর নবীজির একটা কথা সব কিছুর উপরে, আল্লাহ তাআলার কোরআনের একটা কথা সব কিছুর উপরে, আল্লাহর এক বিধান সব কিছুর উপরে। আমাদের জীবনটা যদি ওই সাহাবীদের মতো হইতে পারত। দেখা যায় অনেক সময় নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে, বারবার আমরা বয়ান শুনতেছি আত্মীয়তা বন্ধন রক্ষা করা, বারবার বয়ান শুনতেছি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে না থাকা, বারবার বয়ান শুনতেছি কোরআনের মধ্যে হাদিসের মধ্যে, এগুলাকে আমরা একদমই থোড়াই বা সাহাবায়ে কেরাম কিন্তু এমন যে মুহূর্তের মধ্যে নবীজির একটা কথা বা সব শেষ, এবার আগুন পানি হয়ে গেছে। এই অবস্থাটা কি সাধারণ ছিল না? অনেক মারাত্মক ছিল, মারাত্মক ছিল। যদি আমাদের নবীজি ওই জায়গায় না আসতেন, হতে পারে হয়তো সাহাবীর মধ্যে দ্বন্দ্ব লেগে যেত, মারামারি হয়ে যেত, হয়তো কেউ শহীদ হয়ে যেতে পারতেন। এত মারাত্মক অবস্থা যখন অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা 4টা আয়াত নাজিল করছে সূরা আলে ইমরানের 98, 99, 100 আর 101। এই 4 আয়াতের প্রথম 2 আয়াত আল্লাহ তাআলা ওই মুনাফিক শাম্মাস বিন কয়েস, ওই মুনাফিকরা লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রথম 2 আয়াত বলছেন, আর পরের 2 আয়াত আল্লাহ তাআলা ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন। দেখেন, কুল ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি জানিয়ে দেন ওই ইহুদিদেরকে, ইহুদি মানে হলো ওই যে মুনাফিক এবং অন্য যারা আছে, যারা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, মুসলমানদের মধ্যে একটা মিল ছিল, সেই মিলটাকে দূর করার জন্য কত ধরনের চেষ্টা করে, তাদেরকে আপনি জানিয়ে দেন। বর্তমানেও কিন্তু এমন আছে, দেখা যায় কিছু মানুষের মধ্যে মিল, তৃতীয় পক্ষ বা অন্য কেউ এই মানুষের পক্ষ থেকে ফেসবুক ইউটিউবে একটা ভিডিও ছাড়ে, ওই মানুষের পক্ষ থেকে ভিডিও ছাড়ে, 2 দলের মধ্যে মিল ছিল, এই মিল মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। এবার এক দল আরেক দলের নামে যত বেশি গালাগালি, ফেসবুকের মধ্যে গালাগালি এখন এমন হয়ে গেছে মনে হয় যেন এটা জায়েজ। ফেসবুকে একটা খারাপ জিনিসকে শেয়ার করে দেওয়া এটা এমন হয়ে গেছে যে এটা অনেক দেখা যায় দিনদার লোকেরাও এই কাজ করতেছে। অথচ একজন মানুষের ব্যাপারে আমি যে তার নামে বদনাম রটনা করতেছি, আমি যে একটা জিনিস কিছু করেই আমি সেটা ছেড়ে দিচ্ছি, আমি সেটা ছড়িয়ে দিচ্ছি, আমি সেখানে কমেন্ট করতেছি, বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছি, এগুলো যে এখন হারাম এটা মনে হয় যেন নাই। কারণ এটা বাস্তব, একটা মানুষ যদি একটা গুনাহ করতে করতে অভ্যাস হয়ে যায়, আস্তে আস্তে ওই গুনাহটাকে তার কাছে গুনাহ মনে হয় না। যেই লোক নামাজ পড়তেছে 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 একদিন নামাজ ছুটে গেছে, তার কাছে অনেক খারাপ লাগে। ছুটতে 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 অনেক দিন ছুটে গেছে, এবার যে সে নিয়মিত নামাজ পড়তেছে না, এই অনুভূতি আর তার মধ্যে আসে না।
এটা চলে যায়। তো আল্লাহ তাআলা বললেন, ইয়া আহলাল কিতাব, হে ইহুদি জাতি, হে যারা কিতাবের অনুসরণ করো, তাওরাত ইত্যাদি অনুসরণ করো, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো? নবী মুহাম্মদ যে আয়াত নিয়ে আসছে এই আয়াতগুলোকে তোমরা অস্বীকার করো কেন? আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, অথচ তোমরা যত ধরনের কাজ করো না কেন আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন। আল্লাহু শাহীদুন আলা মা তা'মালুন, এই আয়াত কি তাহলে আল্লাহ যে দেখতেছেন এটা কি শুধু ওই ইহুদিদেরকে দেখতেছেন? আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন না? অনেক মানুষ আছে ঝগড়া ফাসাদের মধ্যে নিজে সরাসরি কোথাও থাকে না, কিন্তু অনেক পিছন থেকে বুদ্ধি দিতে থাকে, অমুক ভাবে এই কায়দায় করো, বুদ্ধি দিতে থাকে। আবার অনেকে আছে বুদ্ধিও দেয় না, জানে যে এই লোকটাকে এই কথাটা বললে সে রাগ হয়ে তার উপরে চড়াও হবে, তো এমনি খোঁচা দিয়ে বলে, জানো ওই যে ওরকম হয়েছে, এই কথা কিন্তু বলে দিয়ে এই লোক বলে দিয়ে কিন্তু মসজিদে চলে আসছে, চলে এসে একদম সামনের কাতারে নামাজ পড়ে একদম খুব দোয়া কান্নাকাটি করতেছে, কিন্তু ওদিক দিয়ে যাকে বলছে তার কি অবস্থা? তার ওই কারণে সে যত ধরনের নাফরমানি করবে এই লোকটার গুনাহে জারিয়া হবে। যেই লোক এইভাবে আরেকজনকে ঝগড়ার জন্য উস্কানি দেয়, আরেকজনকে মারামারি কাটাকাটির জন্য উস্কানি দেয়, এই জিনিসটা বড় মারাত্মক জিনিস, বড় খারাপ জিনিস। যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন 29 পারার মধ্যে, যারাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, প্যাচ লাগানোর জন্য, দূরত্ব বাড়ানোর জন্য এই জাতীয় কাজ করে, এরা জান্নাতে প্রবেশ করবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। বড় মারাত্মক আয়াত। এই যে দেখেন, কুল ইয়া আহলাল কিতাব, দ্বিতীয় আয়াত, হে আহলে কিতাব, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলে আসছে, এই যে সাহাবীরা, এরা তো আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা কেন এদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতেছো? আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য এদেরকে চেষ্টা করো। মান আমানা, যারা ঈমান এনে ফেলেছে। কত মানুষ এমন আছে যারা ঈমান আনছে, নামাজ পড়ে, বর্তমান জমানায় নামাজে যাওয়া শুরু হয়েছে, বন্ধু একজন দেখা হইলে, ও হুজুর হয়ে গেছো, যা জান্নাতে যাবি তো, আমাকে লেগে একটু দোয়া করিস। আসলে কিন্তু দোয়া টোয়া কিছু উদ্দেশ্য না, ওকে একটু খোঁচা দেওয়া উদ্দেশ্য, যাতে তার যে আগ্রহটা আছে এই আগ্রহটা যেন নষ্ট হয়ে যায়, এই আগ্রহটা যেন নষ্ট হয়ে যায়। বন্ধু বান্ধব মহলে তো বলেই ফেলে, আরে অমুক তো হুজুর হয়ে গেছে, আরে অমুক তো নামাজি হয়ে গেছে, যাক আরে আমাদের এই আড্ডার মধ্যে ডাকার দরকার নেই। এই কথাগুলো যখন এই নামাজি ব্যক্তি শুনে, তার কাছে খারাপ লাগে না? মানুষ তো, সে তো মানুষ, তার কাছে একটু খারাপ লাগে, অস্থিরতা লাগে। তো এই অস্থিরতা দেখা যায় তারা তাকে মসজিদ থেকে বের করার জন্য ওসিলা হয়, কারণ হয়। তাবগুনাহা আইওয়াজা, এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তাবগুনা আইওয়াজা, তোমরা ইসলামের মধ্যে কোথায় কোথায় কি কি সমস্যা আছে এগুলো তোমরা বের করো, বক্রতা খুঁজো। অনেক মানুষ এমন আছে কিন্তু ইসলামের মধ্যে কোন কোন জায়গায় কি কি সমস্যা, আসলে তো কোনো সমস্যা নাই, তার দৃষ্টিতে সমস্যা, তার দৃষ্টিতে এটাকে মনে হয় যেন সমস্যা, আসলে তো কোনো সমস্যা নাই, এটাকে খুঁজে 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 বের করে এরপরে দেখা যায় ওর নামে দোষারোপ করে, মানুষের মাঝে ছড়ায়। আল্লাহ বলেন, ওয়ান্তুম শুহাদা, অথচ তোমরাও ভালো করে জানো যে ইসলামে আমি যত বিধান দিয়েছি সবগুলাই হলো সত্য বিধান, সবগুলাই হলো ভালো বিধান, সবগুলাই নেক বিধান, ভালো বিধান, তারপরও দোষ তালাশ করো কেন? কত মানুষ এমন আছে। আমি হজের সফরে যাওয়ার আগে, এই হজের সফরে রওনা হওয়ার 2-3 দিন আগে হবে, একটা দোকান থেকে একটা জিনিস কিনতেছি সফরের জন্য। তো কথায় কথায় ওনাকে বলছি যে সফরে যাব তো, হজে যাব তো, এই জন্য এই সফরের জন্য ভালো হয় এমন দিয়ে, সেই সাথে সাথে ওই জিনিস দেওয়া বাদ দিয়ে আমাকে বলতেছে, হুজুর একটা কথা বলি। বলেন। এই যে এত টাকা খরচ করে হজে যান, হজে যাওয়া হয়, এই টাকাগুলো যদি আমাদের বাংলাদেশের গরিবদেরকে দেওয়া হইতো তাহলে কত ভালো হইতো। দেখছেন এই বুদ্ধিটা তারা কে দিছে বলেন? শয়তান। বুদ্ধিটা কে দিছে? শয়তান। এই প্রশ্নটা যদি করে, শুক্রবারে এতগুলা নৌকার মধ্যে হাজার হাজার টাকা খরচ করে গান বাজনা হইতেছে, এই নৌকা সব বন্ধ করে দিয়ে যত টাকা আসবে সব টাকা নিয়ে গরিবদেরকে দান করে দেওয়া হইতো, কত ভালো হইতো। এই প্রশ্ন আসবে কারো মাথায়? এই প্রশ্ন আসবে না। এই প্রশ্ন শয়তানি ওদিক দিয়ে যেতে দিবে না, শয়তানি ওদিকে যেতে দিবে না। ভাগ্য ভালো যে ওই সময় পহেলা বৈশাখ গেছে অল্প কয়েকদিন আগে, তো আমি তখন তারে বললাম আর কি, যে পহেলা বৈশাখ উপলক্ষে এই যে সংসদ ভবনের সামনে থেকে ওই মাথা থেকে
এই খামার বাড়ি যে মাথা, খামার বাড়ির মাথার থেকে নিয়ে একেবারে এটাকে কি বলে আরং বা ধানমন্ডির কাছাকাছি পুরা যে রাস্তা, মানিক মিয়া এভিনিউর যে রাস্তাটা, পুরা রাস্তাটা শুধু আঁকা আঁকি, কোনো কিছু লেখা নাই, কিন্তু শুধু আঁকা আঁকি আর রং ভরে গেছে। তা আমি বললাম যে এই জায়গায় কত লাখ টাকার রং খরচ হয়েছে? বললাম অনেক অনেক খরচ হয়েছে। মাঝখানে জায়গায় জায়গায় লেখা পহেলা বৈশাখ, এসো এই বৈশাখ, এত লাখ টাকা খরচগুলা, এগুলো যদি সরকার এই জায়গায় খরচ না করে গরিবদেরকে খরচ করে দিত কত ভালো হইতো। মানে উনি কিছু বলে না, চুপচাপ বয়ে বসে আছে। মনে রাখবেন, এবাদতের প্রত্যেকটা ফান্ড আছে, প্রত্যেকটা খাত আছে। এক খাতের এবাদতকে আপনি আরেক জায়গায় লাগাইতে পারবেন না। গরিবদেরকে দান করা এটা একটা খাত, এটা ভিন্ন। হজের খাতটাকে নিয়ে আপনি ওই গরিবদের খাতের মধ্যে ঢুকাইতে পারবেন না, জায়েজ নাই। গত সপ্তাহে আলোচনা করলাম না, বর্তমান বাজার দর অনুযায়ী যে বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে পারবে এবং আসতে পারবে তার জন্য হজ করা ফরজ। এবং আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকে, যেই জমানায় উনি মারা গেছেন, 2010-এ হোক 2012-তে হোক, ওই জমানা অনুযায়ী যত টাকা লাগতো অত টাকা তার কাছে ছিল, অতিরিক্ত টাকা, মানে ভিটে বাড়ি বাদ দিয়ে, যা যেই জমিনের মধ্যে সে বাড়ি করে থাকতেছে ওই জমি বাদ দিয়ে অতিরিক্ত জমি অথবা অতিরিক্ত ক্যাশ, অতিরিক্ত স্বর্ণ, ওই পরিমাণ টাকা তার কাছে ছিল, কিন্তু তারপরও সে হজ না করে মারা গেছে, তার পক্ষ থেকে বদলি হজ করিয়ে দেওয়া, এটা কিন্তু ওয়ারিস যারা আছে তাদের একটা দায়িত্ব, মানবিকতার জায়গা থেকে। যদি ওসিয়ত করে যেত তাহলে তো ওয়াজিব হয়ে যেত, ওসিয়ত না করে গেলে তার জন্য দায়িত্ব, উচিত যে তার পক্ষ থেকে যেন আরেকজনকে দিয়ে, মাসলা জান্নাওয়ালা কাউকে দিয়ে বদলি হজ করানো হয়, এটা দায়িত্ব। তো এই জিনিসগুলা একটা খাতকে আরেকটা খাতের মধ্যে খরচ করা, এই বুদ্ধিগুলা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। আমরা এই সমস্ত বুদ্ধিতে কান দিব? আমরা আল্লাহর কথা এবং রাসূলের কথাকে আমাদের মাথার উপরে রাখবো। আমরা আল্লাহর সাহাবায়ে কেরাম যেমন তীর বের করে ফেলছেন, এখনই ছেড়ে দিবেন, নবীজির এক কথার সামনে ওনারা সব বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আমরা কি পারবো না? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো ওই ইহুদিদেরকে, মুনাফিকদেরকে খেয়াল করে দুইটা কথা আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে খেয়াল করে আরো দুইটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। ওইটা আল্লাহ তাআলা হায়াতে রাখলে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।